আসসালামু আলাইকুম। প্রথমে ইন্ডেক্স আলোচনায় আসি। আজকে 13 পয়েন্টের উপরে প্লাস হয়েছে এবং ভলিউম করেছে 850 কোটির উপরে। আজকে অ্যাডভান্স ছিল 147টা এবং ডিক্লাইন ছিল 184টা এবং অপরিবর্তিত ছিল 154টা কোম্পানির শেয়ার। এর মধ্যে আজকে সবচেয়ে ভালো করেছে ইন্স্যুরেন্স কোম্পানি, টেক্সটাইলও ভালো করেছে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে আজকে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সবচেয়ে ভালো করেছে। ম্যাগনা ইন্স্যুরেন্স এটাও ভালো করেছে, এটা ইন্স্যুরেন্স কোম্পানির ইন্স্যুরেন্স সেক্টরটাকে লিড দিয়েছে ম্যাগনা ইন্স্যুরেন্স। তারপর ফেডারেল ইন্স্যুরেন্স, আইসিআইসিএল, পপুলার জেনারেল ইন্স্যুরেন্স এটাও ভালো করেছে। মোটামুটি ইন্স্যুরেন্সের অনেকগুলো সেক্টর ভালো করেছে, কয়েকটা সেক্টর বাদে যেরকম ক্রিস্টাল ইন্স্যুরেন্স আজকে একটু খারাপ করেছে, প্রগতি ইন্স্যুরেন্স খারাপ করেছে, সিটি জেনারেল ইন্স্যুরেন্স এটা আজকে খারাপ করেছে। তাছাড়া মোটামুটি বাকি সব ইন্স্যুরেন্সই কিছু না কিছু বেড়েছে। যাই হোক, আজকে আমি একটা স্টক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে উত্তরা ব্যাংক। আমি মনে করি অনেকগুলা শেয়ার না কিনে দুইটা তিনটা শেয়ারের উপর থেকে দুইটা তিনটা শেয়ারের মধ্যে থেকে সারা বছর ইনকাম করা সম্ভব। ভালো দুইটা বা তিনটা শেয়ার যদি আপনার পোর্টফোলিওতে রাখেন তাতেই আমার মনে হয় যথেষ্ট। আপনি শুধু সময় অনুযায়ী এন্ট্রি নেবেন এবং সময় দেখে এক্সিট নেবেন। তো আমি সেই ধরনের স্টকের মধ্যে আমার একটা পছন্দের স্টক হচ্ছে উত্তরা ব্যাংক। উত্তরা ব্যাংকে যদি আপনি কয়েকটা জিনিস, গ্রাফটা আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এটা সবসময়ই ভালো ডিভিডেন্ড দেয়। এটা 2025-এ এটা 25% স্টক এবং 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। 2024 সালেও ভালো ডিভিডেন্ড দিয়েছে, 2023 সালেও ভালো ডিভিডেন্ড দিয়েছে। এটা সচরাচর ভালো ডিভিডেন্ড দিয়ে আসতেছে এই ব্যাংকটা। আপনারা এই ব্যাংকটার নজরে রাখতে পারেন। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ব্যাংকটার আপনি একটা পর্যায়ে এসে একটা যখন ভলিউমগুলো একদম নিচে চলে আসে, তখন যদি আপনি ভলিউমটা বুঝে আপনি যদি এন্ট্রি নিতে পারেন তাহলে আমার মনে হয় সারা বছর ধরে আপনি ইনকাম করতে পারবেন। আপনি যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন ওই শেয়ারটা, যেহেতু ভালো শেয়ার, যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন আপনি শেয়ার এন্ট্রি নিতে পারেন এবং আহ, খুব অল্প কিছুদিনের মধ্যেই আবার এটা আপ ট্রেন্ডে চলে যায়। তো আমি মনে করি যে এটা ডাউন ট্রেন্ডে নিলে আহ, এবং এটা থেকে প্রফিট করা খুব সহজ। আপনারা এই স্টকটা দেখতে পারেন, দেখে যদি আপনাদের কাছে মনে হয় ভালো, এটা আপনাদের পোর্টফোলিওতে রাখতে পারেন। আহ, সবসময়ই দেখা যাচ্ছে কয়েকদিন পর পরই ভালো ভালো মুভমেন্ট দেয়। ডাউন ট্রেন্ডে যায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ডাউন ট্রেন্ডে যায়, যাওয়ার পরে আবার আপ ট্রেন্ডে যায়। মোটামুটি 10%, 8%, 12%, 15% প্রফিটে আপনি মাঝে মধ্যে এটাকে প্রফিট নিতে পারেন এবং যদি বড় প্রফিট নিতে চান তাহলে আপনার আম, ডিসেম্বরের দিকে ইনভেস্ট করে রাখলে তখন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে মোটামুটি আপনার 30%-এর মতো একটা গ্যাপ পাওয়া যায়। এছাড়া আপনার সারা মাসেই বা মাসে একবার বা 2-3 মাসে একবার আপনাকে ভালো সুযোগ দিবে। ডাউন ট্রেন্ডে যাবে, আবার এটা আপ ট্রেন্ডে আসবে। 15% না হলেও 10%, 10% আপনি গেইন করতে পারবেন মাসে একবার। আপনি এই জিনিসটা যদি ভালো করে খেয়াল করেন, মাসে একবার 10% গেইন করতে পারবেন। তো আপনি প্রতি মাসে যদি 10% গেইন করতে পারেন, এভারেজে প্রতি মাসে 10% গেইন করতে পারেন। কোনো কোনো মাসে একাধিকবারও 10% গেইন করা যায়। তারপরও যদি কোনো মাসে আবার মিসিংও হয়, এক্ষেত্রে আপনি যদি এভাবে হিসাব করেন যে মাসে 10 বার আপনি 10% গেইন করছেন, তাহলে তো আপনার বছর শেষে 100% গেইন হয়। তো আপনি এই জিনিসটা, এই স্টকটা ভালো করে দেখেন, বুঝেন, তারপরে আপনাদের পোর্টফোলিওতে এটা রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।